তো অবশেষে চলে আসলাম চট্টগ্রাম সাতকানিয়াতে। তো আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা ঢাকা এয়ারপোর্ট থেকে সৌদি আরব প্রবাসী ভাইকে চট্টগ্রাম সাতকানিয়া এনে তার গন্তব্যে পৌঁছা দিতে পারছি। তো ভাইয়ের যে মালামালগুলো দেখতে পারতেছেন, তো এগুলো আবার নিজ দায়িত্বে, এগুলো উঠাইছিলাম নিজ দায়িত্বে, এখন আবার নামাই দিচ্ছি নিজ দায়িত্বে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি আমজাদ আপনাদের মাঝে। আশা করি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো ইতিমধ্যে দেখতে পারতেছেন আমি আছি ঢাকা এয়ারপোর্টে। তো আজকে আমার এক সৌদি আরব প্রবাসী ভাই আসছে। তো উনি অলরেডি ল্যান্ড করে ফেলছেন। ল্যান্ড করে আমাকে না বলতে উনি সোজা চলে গেছে বোতল কার পার্কিং দিকে। এখন কি আর করা, উনি যেহেতু এখন বোতল কার পার্কিং চলে আসছে, তো এখন 100 টাকা দিয়ে এখন পার্কিংয়ের টুলটা কেটে এখন চলে আসলাম প্রবাসী ভাই কাছে। আসসালামু আলাইকুম। আপনাদের বলছি আপনাদের টাল থেকে আপনি আবার ফোন দিবেন, আপনি শুধু এখানে চলে আসছেন, সমস্যা নাই। তো ইতিমধ্যে এখন আপনারা যাকে দেখলেন, যার সাথে আমি মোলাকাত করলাম, উনি আমার আজকের সৌদি আরব প্রবাসী ভাই। ভাইয়ের সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই। ভাই আমার কন্টিনিউ ভিডিও দেখে। তো ভিডিও দেখার মাধ্যমে ভাই গত 7 দিন আগে আমার সাথে কন্ট্রাক্ট করে। তো আজকে ফাইনালি ভাই বাংলাদেশে আসছে। তো দেখতে পারতেছেন ভাইয়ের যে মালামালগুলো ছিল, গাইডগুলো এটা নিজ দায়িত্বে সুন্দর করে সেটিং করতেছিলাম, আর ভাইয়ের হাতে আমি ফোনটা ধরে দিয়েছিলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইয়ের দেশের বাড়ি হচ্ছে চট্টগ্রাম সাতকানিয়া, হয়তো অনেকেই চেনেন। তো যাই হোক, ইনশাল্লাহ ভাইকে বললাম ভাই গাড়িতে উঠে যান। তো ভাই গাড়িতে সামনে উঠে গেছে। তো আল্লাহর নাম নিয়ে এখন রওনা হয়ে যাচ্ছি ভাইকে নিয়ে। আল্লাহ, তো ভাই কি অবস্থা বলেন? কি কষ্ট হয়ে গেছে নাকি ভিতরে? আমি বলতেছি কি রে ভাই, 5টা 20-এ ল্যান্ড করার কথা, 5:30 ল্যান্ড করার কথা, ভাই এখনো কোনো খবর নাই। ল্যান্ড করছে 5:30 করছে, একটু অনেক জাম। তো ইতিমধ্যে কি বলেছি হয়তো শুনতে পেয়েছেন, প্রবাসী ভাই ভোর 5:30টায় ল্যান্ড করেছে। তো ভিতরে দেরি হয়ে গেছে, এখন বেলা বাজছে প্রায় 7:30টায় বের হয়েছে। আসসালামু আলাইকুম, আমার নাম জাহিদুল ইসলাম, আমি সৌদি আরব প্রবাসী। আমজাদ ভাইয়ের সাথে আমার আগে পরিচয় ছিল না। আমি ওনার একটা ফেসবুকে ভিডিও দেখি, তারপরে কয়েকটা ভিডিও দেখি, ভালো লাগে, উনি লোকটা হয়তো ভালো। তারপরে ওনার সাথে যোগাযোগ করে আমি এখন আমার গ্রাম বাড়ি চট্টগ্রাম সাতকানিয়া যাইতেছি। তো আপনারাও চাইলে আসতে পারেন, লোকটা অনেক ভালো, অন্তত অনেক মানুষ। তো আলহামদুলিল্লাহ, অবশেষে আমার কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাই কি বলেছে আপনারা হয়তো শুনতে পেয়েছেন। তো অবশ্যই চলে আসলাম আমাদের কুমিল্লা পদ্মবাজার বিশট ক্রসিং করতেছে, আর এদিক দিয়ে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। তো কি আর করার, এখন বেলা বাজতেছে প্রায় 10:30টার মতো। আমরা সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাই নাই। তো কুমিল্লা সদর দক্ষিণ এই রেস্টুরেন্টটার নাম ছিল আগে সন্তু হোটেল। তো সন্তু হোটেলটাকে এটা এখন দিয়েছে বিন রাজ্জাক হোটেল। তো হোটেলটার বাইরে যথেষ্ট পরিমাণ প্রাকৃতিক যে সৌন্দর্যটা অনেক সুন্দর করছে। তো আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখন খাবার জন্য বসে গেছি। তো খাবার অর্ডার দিয়ে দিছি, তো এখন খাবার চলে আসছে। তো সকালের বেলা সাধারণত পরোটা, ডাল, সবজি এগুলো অ্যাকচুয়ালি ভালো লাগে না। তো আমি মনে করি আমার খাবার সকালে আলু ভর্তা, ডিম, ডাল, এটাই হচ্ছে বেস্ট একটা খাবার, মানে এটা শরীরের জন্য অনেক ভালো। তো যাই হোক, খাবার দাবার শেষ করে এখন আবার গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে দিলাম। তো আল্লাহ পাক যদি সহি সালামতে পৌঁছায় আর কি, যেহেতু এখন পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো সামনে যেতে না যেতে দেখতেছি বৃষ্টি একটু কমতেছে। তো এখন রোডে আসতেছি, ডান বাম তাকাচ্ছি যে কোনো গাড়ি করে আসতেছে কিনা। তো আসলে আমরা যদিও রং সাইড থাকি, একটা মেন রোডে উঠতে গেলে অবশ্যই ডাইন বাম তাকিয়ে মেন রোডে উঠতে হবে। তো আলহামদুলিল্লাহ, পুরো কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত পুরো হাইওয়ে রাস্তা ক্রসিং করে এখন চলে আসলাম পতেঙ্গা রোডে। হয়তো আপনারা দেখলে রাস্তাটা অনেকের পরিচিত, কারণ এই পতেঙ্গা সিভিক্স রাস্তায় অনেকে ঘুরতে আসে। তো আমরা যেহেতু যাব সাতকানিয়া চট্টগ্রাম, অবশ্যই আমাদের যে কর্ণফুলী যে টানেল এটা ব্যবহার করতে হবে। এটা হওয়ার পর থেকে অনেকটাই উপকার হয়েছে, এটা বলতেই হবে। কারণ বাংলাদেশের 64 জেলা যে কোনো প্রান্ত থেকে মানুষ সাধারণত বান্দরবন, কক্সবাজার যেয়ে থাকে, যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসে তারা সাধারণত কর্ণফুলী টানেলটা ব্যবহার করে থাকে, মানে একটু দেখে যাওয়ার জন্য, সৌন্দর্যটা উপভোগ করার জন্য। আরেকটা কথা, আমি যদি শহরের ভিতর দিয়ে যেতাম তাহলে অনেকটাই জ্যাম জোট ফেস করে আমাকে যাইতে হতো। হয়তো অনেকে যারা যাচ্ছেন কক্সবাজার, বান্দরবন, যারা পার্সোনাল গাড়ি নিয়ে যদি এখান দিয়েও যান, তাও জ্যাম জোটটা ফেস না করে খুব রিল্যাক্স মোড এখান দিয়ে যাইতে পারবেন। যদিও টুলটা নেয় 200 টাকা, কিন্তু 200 টাকার বড় কথা না, কিন্তু রাস্তাটা অনেকটাই সুন্দর আর প্রাকৃতিক দৃশ্যটাই অসাধারণ, এটা বলতে গেলে চলে। তো অবশেষে আমি চলে আসলাম সাতকানিয়া, যে পাহাড়ি রোড দেখতে পারতেছেন আঁকাবাঁকা। আর এই মসজিদটা দেখেন, মানে তাজমহলের মতো। ভাই রে ভাই, নিজ চোখে দেখলে বিশ্বাস করতে পারবেন না যে আমি যে জায়গাটার মধ্যে আছি, এত সুন্দর জায়গা, সেটা নিজেদের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতেন না। মানে আমি যেদিকে তাকাই চোখটা এমনি জুড়িয়ে যায়। তো অবশেষে চলে আসলাম চট্টগ্রাম সাতকানিয়াতে। তো আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা ঢাকা এয়ারপোর্ট থেকে সৌদি আরব প্রবাসী ভাইকে চট্টগ্রাম সাতকানিয়া এনে তার গন্তব্যে পৌঁছা দিতে পারছি। তো ভাইয়ের যে মালামালগুলো দেখতে পারতেছেন, তো এগুলো আবার নিজ দায়িত্বে, এগুলো উঠাইছিলাম নিজ দায়িত্বে, এখন আবার নামাই দিচ্ছি নিজ দায়িত্বে, কারণ আমি কন্টিনিউ চেষ্টা করি একটা প্রবাসীর যাতে হয়রানি না হয়। আলহামদুলিল্লাহ, অবশ্যই আমার সেই কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাই ঢাকা এয়ারপোর্ট থেকে তার গন্তব্যে পৌঁছায় দিলাম। এটা হচ্ছে চট্টগ্রাম সাতকানিয়া। তো ভাই, আপনি তো আসলেন ঢাকা এয়ারপোর্ট থেকে আপনার গ্রামের বাড়িতে, যদি এখনো গাড়ি থেকে নামেন না, আপনার পথঘাটে কোনো হয়রানির শিকার হয়েছে কিনা, কোনো কোনো প্রবলেম হয়েছে কিনা, আমার প্রবাসী উদ্দেশ্যে কিছু বলেন। না না, ঠিক আছে ভাই, আমজাদ ভাইয়ের সার্ভিস অত্যন্ত ভালো সার্ভিস। আপনারা যদি কেউ আসতে চান ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আসছি, আমার কোনো সমস্যা হয় না, উনি অত্যন্ত ভালো মানুষ। আসসালামু আলাইকুম। তো
তো যাই হোক, আমার সেই প্রবাসী ভাই কি বলছে আপনারা তো শুনতে পেয়েছেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন, যাতে সবার আগে ভিডিও চলে যায় আপনার কাছে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।